আজকের ভিডিওতে আমরা আসলে ক্যামব্রিজ 16 এর রিডিং প্যাসেজ 3 টেস্ট 2 এর আসলে আমরা সলভ করব। তো সবগুলা করব না, শুধুমাত্র আমরা এই যে এমসিকিউটা সলভ করব, রাইট? আমি আমার আগের ভিডিওগুলোতে দেখাইছি যে এক একটা ফুল প্যাসেজ ধরে আমরা কোন কোয়েশ্চেনগুলো আগে সলভ করব, কোন কোয়েশ্চেনগুলো আগে সলভ করব না, এই ব্যাপারটা আপনারা ওই ভিডিওগুলোতেও দেখে নিতে পারেন। তো এইখানে আসলে বলতেছে যে এখানে যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফটা বলে দিছে এখানের মধ্যে নাই, এখানের মধ্যে আবার থার্ড প্যারাগ্রাফ বলে দিছে, তাহলে ধরেই নেওয়া যায় এটা সেকেন্ড প্যারা থেকে আসছে। সো এটা আমরা একটা গ্যাস করে নিতেই পারি যে সেকেন্ড প্যারা থেকে আসছে, পরেরটা ফিফথ প্যারাগ্রাফ বলছে। তাহলে আমাদের 1, 2, 3 এবং 5 নম্বর যদি আমরা প্যারাগ্রাফটা পড়ে ফেলি, তাহলে আমাদের কোয়েশ্চেনটা সলভ, এভরিথিং উইল বি সলভড ইনশাআল্লাহ। সো এখানে কি বলতেছে যে হোয়াট দ্য পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে রাইটার কি পয়েন্ট মেক করছে। ওকে, এখন আপনি যদি এইগুলা দেখতে যান, এগুলা দেখে আসলে এর ভিতরে দেখা যাবে একটা দুইটা একদম মেনশনই করে নাই, তাহলে আপনি হুদাই টেনশন নিয়ে লাভ নাই। আপনার যাই করতে হবে, ওখানে সময় লিমিটেড, আপনাকে লিমিটেড টাইমের ভিতরে ওয়াইজলি টাইমটাকে ইউটিলাইজ করতে হবে টু গেট আ গুড ব্যান্ড স্কোর। সো আমি যেটা বলবো যে আমরা সরাসরি চলে আসব এক নাম্বার প্যারার মধ্যে। এক নাম্বার প্যারাটা দেখা যাচ্ছে খুব নর্মালি ছোট আছে, সো পড়াই যাক। অ্যাক্রস কালচার্স, কারণ এখানে বলতেছে যে এক নম্বর প্যারার মধ্যে রাইটার কি পয়েন্ট মেক করছে, রাইট? তো এখন বলতেছে যে অ্যাক্রস কালচার্স, কালচার বিভিন্ন কালচারের মধ্যে, অ্যাক্রস কালচার্স মানে বৈচিত্র্যময় কালচার অথবা কালচারগুলোর মধ্যে উইজডম হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটিস, মানে মানুষের একটা হিউম্যান কোয়ালিটির যে মধ্যে একটা দামি অথবা কোর অথবা অনন্য একটা কোয়ালিটি চিন্তা করা হয়, ঠিক আছে? So, although the truly wise may seem few and far between, যে যদিও প্রকৃত জ্ঞানী আসলে পাওয়াটা বিরল অথবা প্রকৃত জ্ঞানে পাওয়া বিরল, যদিও প্রকৃত জ্ঞানে পাওয়া বিরল, এতটুকু হইতেছে এক কথা, তার ভিন্ন কথা হইতেছে এইটুকু। এটা আপনার অলদোওয়ালা সেন্টেন্সগুলোতে আপনারা জানেন কমার পরে আর বাট তারা লিখে না, তাই আপনাকে ওইটা বাট চিন্তা করে নিতে হবে, রাইট? তো এম্পিরিক্যাল রিসার্চ এক্সামাইনিং উইজডম সাজেস্ট, মানে একটা গবেষণা হয়েছে, গবেষণা সাজেস্ট করছে যে ইট, এই ইটটার মানে আপনাকে বুঝতে হবে, এই ইটটা মানে হচ্ছে আপনার উইজডম, ঠিক আছে? ইট ইজ অ্যান it isn't an exceptional trait possessed by a small handful of bearded philosophers after all. আচ্ছা, যে উইজডমটা কোনো একটা ব্যতিক্রম কোনো বৈশিষ্ট্য না যেটা শুধুমাত্র বিয়ার্ডেড দাড়িওয়ালা দার্শনিকদের মধ্যেই থাকবে সব সময়, এমন না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য লেটেস্ট স্টাডিজ সাজেস্ট দ্যাট most of us have the ability to make wise decision given the right context. আমরা সঠিক কনটেক্সটে, সঠিক প্রসঙ্গতে আমরা কি করতে পারি, আমাদের সবারই এই সামর্থ্য আছে যে ওয়াইজ ডিসিশন নেওয়ার। তাহলে এখানে রাইটার কি আসলে পয়েন্ট মেক করছে, এটা হচ্ছে আমাদের জরুরি। এখানে রাইটার একটা কথা বলছে যে উইজডমটা স্পেসিফিক কিছু পার্সন, মানে মানুষের হিউম্যান কোয়ালিটি হিসেবে চিন্তা করা হয়তো, কিন্তু আপনার পরে আবার রাইটার কি বলতেছে যে এইখানে এইটা শুধুমাত্র মানে হিউম্যান কোয়ালিটিজের মধ্যে, স্পেসিফিক কিছু মানুষের মধ্যে না, এটা সবার মধ্যে আছে যদি সে ওই প্রাসঙ্গিকতার মধ্যে পড়ে, তাহলে এই তার ওয়াইজ ডিসিশন মেক করার এবিলিটিটা আছে, রাইট? তাহলে আমরা জাস্ট এতটুকু আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা গেলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি সেন্টেন্স বাই সেন্টেন্স আমাদেরকে মিনিং বলেন, সেটা সময় লাগবে। আপনারা যদি বলেন তাহলে আমি ইনশাআল্লাহ এইভাবে শুরু করব। তো এটাতে আপনি ধরেন একদম চলিত ইংলিশে আপনি একটা মিনিং জানাটা আপনার জন্য জরুরি না। আপনার জন্য যেটা জরুরি সেটা হইল আপনি মানে কনটেক্সচুয়ালি বুঝছেন কিনা, ঠিক আছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা আইএলসে বসবো। আমি নিজেও আইএলসে যেহেতু বসেছিলাম, আলহামদুলিল্লাহ 7.5 পেয়েছি। তো সেই জায়গা থেকে আসলে বলবো যে
সবকিছুর মিনিং আপনাকে এক্স্যাক্টলি তুলে তুলে ইয়ে করতে হবে এমন না, শুধুমাত্র আপনাকে কন্টেক্সচুয়াল মিনিং জানলেই হয়ে যাবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু দ্য হিউম্যান রেস। এই কথাটা যে ওই যে আপনার কি বলে, সে যেটা বলল যে রিভিয়ার্ড, হ্যাঁ, এই জায়গা থেকে আপনার কাছে মনে হইতে পারে যে এটা একটা ইউনিকের ব্যাপারটা বলছে, কিন্তু এটা তো শুধু শেষ না, তারপরে তো আরো ইনফ্যাক্ট ওয়ার্ড ইউজ করছে, অলদো ওয়ার্ড ইউজ করছে, তার মানে তার কথাকে সে ঘুরাইছে। তাইলে এ বেসিক অ্যাজাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং। তাইলে এই যে বেসিক অ্যাজাম্পশন কি ছিল মানুষের, যে মানুষের মধ্যে অ্যাজাম্পশন ছিল যে এটা শুধুমাত্র বিয়ার্ডেড পিপল, ফিলসফার্সদের জন্য উইজডমটা শুধুমাত্র স্পেসিফিক তাদেরই থাকে, বাকি মানুষের থাকে না। কিন্তু সে পরে কি বলছিল, ইনফ্যাক্ট এটা আমাদের সবাইদেরই, যদি সবারই অ্যাবিলিটি আছে একটা ডিসিশন মেক করার, যদি আমরা একটা গিভেন কনটেক্সটের মধ্যে থাকি, পড়ি। তাইলে এইখানে আসলে সে কি করতেছে, একটা কথা ছিল মানে একরকম ছিল যে শুধুমাত্র বিয়ার্ডেড ফিলোসফারদের থাকে এরকম কথার, সে কি করছে মানে এই যে মানুষের যে একটা চিন্তাধারা ছিল, সেই চিন্তার লেটেস্ট স্টাডিজ যখন বলতেছে সবাই মেক করতে পারে, তাহলে ওইটাকে রং প্রমাণিত করছে, এটা আমাদের হইতে পারে। তো এটা কাটা, এটা হইতে পারে। আচ্ছা, কনসেপ্টস অফ উইজডম মে ডিপেন্ড অন দ্য সোসাইটি উই বিলং টু। এইটা কি বলছে কোথাও যে সোসাইটি, আমরা আমাদের যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটিতে এটা কোনো উল্লেখই নাই। ডিডেন্ট মেনশন অথবা নট মেনশনড, এইভাবে আমরা ডিডেন্ট মেনশন। ওকে, there is still much to be discovered about the nature of wisdom. এখানে কি বলছে যে রিসার্চে গ্যাপ আছে, আরো রিসার্চ করতে হবে, এই ধরনের কোনো কথা আছে না সেম এটার ক্ষেত্রে? তাইলে আমাদের জন্য বিটা যাবে। Okay, what does the what does Igor Grossman suggest about the ability to make wise decision? ওয়াইজ ডিসিশন মেক করার সামর্থ্য সম্পর্কে আইগর গ্রসম্যান নাম নিয়ে আপনার চিন্তা নেই, জাস্ট চোখের দেখাতে এটার মতো ওইখানেও পেয়ে গেলে হয়ে গেছে। সে কি সাজেস্ট করছে, জাস্ট আমরা এখন যাব, এখন আইগর গ্রসম্যান আছে, এটা একটা কিওয়ার্ড নেওয়া যায়। তো এখানের ভিতরে যার পরে আম, এই যে আইগর গ্রসম্যান আছে, তাহলে সরি, তাহলে এখন সে ডিসিশন মেক করার সামর্থ্য সম্পর্কে সে কি বলছে, কি সাজেস্ট করছে। এখানে সাজেস্ট মানে বলাই মিন করে অনেক সময়, তো এটা আসলে আমাদের বোঝা দরকার। তো তাহলে সে কি মিন করলো, এটাতে আমরা দেখি। ইট অ্যাপিয়ার্স দ্যাট experimental, situational, and cultural factors are even more powerful in shaping wisdom than previously imagined. আচ্ছা, এটা মনে হয় অথবা এটা দেখা যায় যে এক্সপেরিমেন্টাল, সিচুয়েশনাল, কালচারাল ফ্যাক্টর, এই তিনটা ফ্যাক্টর আর কি বেশি পাওয়ারফুল, মোর পাওয়ারফুল কিসের জন্য, আমাদের উইজডমটাকে মেক করার জন্য। ওকে, মানে কার কত উইজডম হবে, কে কত ওয়াইজ হবে, সেই বিষয়টা মানে এই তিনটা বিষয়ের উপরে সে বলতেছে বেশি বেশি ডিপেন্ড করে, মানে এই তিনটা বিষয়ের মানে ডিরেক্ট প্রভাব আছে আপনার উইজডমের উপরে। একটা মানুষ ওয়াইজ হবে না এই বিষয়গুলো আর কি ওই তার লেখা অনুযায়ী বলতেছি আর কি। দেন প্রিভিয়াসলি ইমাজিনড, যে এই যে মোর পাওয়ারফুল, এটা আগে ধরেন আগে চিন্তা করে তো এগুলা লেস পাওয়ারফুল, কিন্তু এখন এগুলারে মোর পাওয়ারফুল ধরা হয়। তার মানে আগে চিন্তাটা যা করা হয়তো তার বিপরীতের চিন্তা এই পর্যন্ত বলতেছে, এটা হইতেছে আগের চিন্তা, আগে যা চিন্তা করে হতো তার থেকে ভালো এখন চিন্তা করা হয়, মোর পাওয়ারফুল চিন্তা করা। ওকে, সেজ অমুক তার পরিচয় দিচ্ছে, এতটুকু আমার পড়া দরকার নাই। রিসেন্ট এম্পিরিক্যাল ফাইন্ডিংস ফ্রম কগনিটিভ, developmental, social, and personality psychology cumulatively cumu- cumula- cumulatively cumulatively suggest that people's ability to reason wisely varies dramatically across experimental and situational context. ওকে, তো এখন রিসেন্ট একটা রিসার্চের
ফাইন্ডিংস রিসার্চের মানে যা পাওয়া গেছে সেটা থেকে দেখা যায় যে ফাইন্ডিংস ফ্রম এই ফাইন্ডিংটা কই থেকে পাইছে মানে সাম্প্রতিক যে গবেষণাটা হয়েছে সেই গবেষণার ফাইন্ডিংটা কই থেকে পাইছে যে কগনিটিভ মানুষের বিচক্ষণশীলতার জায়গা থেকে ডেভেলপমেন্টাল উন্নয়নমুখী সামাজিক সামাজিক এবং ব্যক্তিগত মানে মনস্তাত্ত্বিক বা ব্যক্তিগত মনোবিজ্ঞানের সামগ্রিকভাবে সাজেস্ট করে যে মানুষের অ্যাবিলিটি টু রিজন ওয়াইজলি মানে যে কোনো কিছুর কারণ দর্শানোর আহ, যে মানুষের সামর্থ্য সেটা ভ্যারিজ মানে আপনার কি বলে ওই যে ভিন্নতা হয় ড্রামাটিকলি অ্যাক্রস এক্সপেরিমেন্টাল অ্যান্ড সিচুয়েশনাল কনটেক্সট মানে এক্সপেরিমেন্টাল এবং সিচুয়েশনাল কনটেক্সটের উপরে ভিত্তি করে মানুষের যে এই মানে কোনো একটা কারণ দর্শানোর ওয়াইজলি কারণ দর্শানোর যে অ্যাবিলিটি সেইটা কি হয় মানে এক একজনের সেটা ভ্যারি করে মানে ভিন্ন রকম তারতম্য দেখা যায় ওকে আন্ডারস্ট্যান্ডিং দ্য রুল অফ সাচ contextual factors offers understanding the role of such contextual factors offers unique insights to the understanding wisdom in daily life as well as how it can be enhanced আচ্ছা এই যে প্রাসঙ্গিক কারণসমূহ মানে কারণসমূহ এর ভূমিকা বোঝাটা আমাদের মানে অনন্য একটা অন্তর্দৃষ্টি ইনসাইটস দিয়ে থাকে আমাদের ডেইলি লাইফে উইজডমটা বোঝার জন্য আর সাথে সাথে আমরা এটা কিভাবে এনহ্যান্সড করতে পারি বাড়াইতে পারি অথবা শেখানোর ক্ষেত্রে এগুলা মিন করে তাইলে আইগর গ্রসম্যান এই যে দেখেন ইনভার্টেড কমা এরপরে হচ্ছে কোথায় এই আরেকটা ইনভার্টেড কমা তার মানে হচ্ছে এটা কিন্তু এই কথাগুলো আইগর গ্রসম্যানের তাইলে এই বেচারা যেই কথাগুলো বলছে আমরা এখানে এসে দেখি যে কি সাজেস্ট করছে ঠিক আছে it can vary greatly from one person to another person হুম এখন it can vary greatly from one person to another person এটা আপনার কাছে মনে হইতে পারে এটার আনসার বাট এখানে বলতেছে যে people's ability to reason wisely varies dramatically across experimental and situational context মানুষের যে মানে আম, বিচক্ষণতার সাথে রিজনিং করা এই রিজনিং করাটা আপনার ড্রামাটিকলি এই দুইটা কনটেক্সটে মানে হয় এক্সপেরিমেন্টাল অথবা সিচুয়েশনালের কারণের উপরে এটার তারতম্য দেখা দেয় এখন মানুষে মানুষে হয় কিনা এটা হয়তো আমাদের এক্স্যাক্টলি বলে নাই তার কারণে এটা আমাদের এখন জাস্ট ইয়ের মধ্যে রাখি যে হইতে পারে earlier research into it was based on unreliable data এটা কি বলছে যে বিগত রিসার্চ না একদম শুরুর লাইনটা কি ছিল যে ইট অ্যাপিয়ার্স তার মানে অতীতের কোনো ইয়ের কথা বলে নাই যে এটা আনরিলায়েবল ডাটা মোটা ছিল কোনো অপশন এটা ইয়েই ছিল না দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস অন ইট ওয়াজ আন্ডার এস্টিমেটেড ওই যে একদম প্রথম লাইনে তিনটা কারণ ছিল এই তিনটা কারণের ভিতরে বলছিল না যে এগুলার অনেক পাওয়ার আছে বর্তমানে দেন ইট ওয়াজ ইমাজিনড অথবা দেন ইট ইমাজিনড এরকম করে একটা লাইন ছিল যে আগে এটা দেখেন ইট ওয়াজ আন্ডার এস্টিমেটেড মানে আগে এটাকে চিন্তা করা হইতো না কিন্তু বর্তমানে এটা যে পাওয়ারফুল এটা চিন্তা করা হয় তার মানে আমার এইটা যেতে পারে রাইট এটা বেশি যাবে ভেরিয়াস ব্রাঞ্চেস অফ সাইকোলজি ডিফাইন ইট অ্যাকর্ডিংলি ইন এ ব্রাঞ্চ নিয়ে কোনো কথা বলে নাই তো সো ইট ক্যান ভ্যারি গ্রেটলি ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন এইটার চেয়ে বেশি সংযতপূর্ণ হচ্ছে এইটা রাইট ওকে according to third paragraph Grossman claims that the level of wisdom an individual shows আচ্ছা থার্ড প্যারাতে গ্রসম্যান যে ক্লেম করছে দাবি করছে যে দ্য লেভেল অফ উইজডম অ্যান ইন্ডিভিজুয়াল শোজ মানে ইন্ডিভিজুয়ালে তার বিচক্ষণতার অথবা জ্ঞানের যে লেভেল দেখায় এইটা নিয়ে এটা নিয়ে কি এটা ভেরি ক্যান বি গ্রেটার দ্যান দ্য থিঙ্ক ইট ইজ এইটা কিনা এখন হচ্ছে যে থার্ড নাম্বার প্যারাতে আসি
আমরা বলছিলাম কি আমরা অপশন পড়বো না, সরাসরি আমরা কোয়েশ্চেনের মধ্যে চলে যাব। It seems that it's not so much that some people simply possess wisdom and others lack it. মানে এটা মনে হয় না যে কিছু মানুষের উইজডম আছে, কিছু মানুষের নেই, বাট that our ability to reason wisely depends on a variety of external factors. আমাদের মানে কোনো কিছু রিজনিং করাটা ডিপেন্ড করে বিভিন্ন অনেক বেশি এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে। ইট ইজ ইম্পসিবল টু ক্যারেক্টারাইজ থট প্রসেসেস অ্যাট্রিবিউটেড টু উইজডম। এটা খুবই অসম্ভব যে অসম্ভব এটা খুবই অসম্ভব চিহ্নিত করা এটা চিহ্নিত করা খুবই অসম্ভব। থট প্রসেস মানে মানুষের চিন্তার প্রক্রিয়াগুলো, উইজডমের সাথে সম্পৃক্ত চিন্তার প্রক্রিয়াগুলোকে আমাদের আম, মানে আহ, চিহ্নিত করা খুবই ইম্পসিবল উইদাউট কনসিডারিং দ্য রোল অফ কন্টেক্সচুয়াল ফ্যাক্টর। কন্টেক্সচুয়াল ফ্যাক্টরের ভূমিকা ছাড়া আমরা আসলে এটা পারবো না, রাইট? এখন এটুকু গ্রসম্যানের কথা, আবার এই ইয়া দিছে, তার মানে ইনভার্টেড কমা দিছে, তার মানে এটাও ওর কথা হবে। ইন আদার ওয়ার্ডস, উইজডম ইজ নট সোলি অ্যান ইনার কোয়ালিটি বাট রাদার আনফোল্ডস অ্যান্ড উইজডমটা শুধুমাত্র, এটা কিন্তু নট সোলি মানে এটা না, এরকম না। নট অনলি বাট অলসো যে আমরা বলি না, তার মানে দুইটাই কিন্তু, যে এটা শুধু ইনার কোয়ালিটি না, এটা ফাংশন অফ সিচুয়েশন পিপল হ্যাপেন টু বি ইন, মানে কোনো সিচুয়েশনে মানুষ পড়লে এটা প্রকাশ পায়, ঠিক আছে? এরকম মিনিং আসে। সাম সিচুয়েশনস আর মোর লাইকলি টু প্রমোট উইজডম দ্যান আদার্স। কিছু সিচুয়েশনে উইজডমটা বেশি প্রমোট করে কিছু সিচুয়েশনের চেয়ে বেশি আর কি। মানে কিছু সিচুয়েশনস আর মোর লাইকলি টু প্রমোট, কিছু সিচুয়েশন লাইকলি টু মানে সম্ভাবনা, ঠিক আছে? তো কিছু সিচুয়েশন আছে আমাদের উইজডমের সম্ভাবনাকে বেশি প্রমোট করে কিছু সিচুয়েশনের চাইতে, এটা মিন করছে। তাহলে এখানে আছে তার কথাগুলা কি? এটা রাইটারের কথা হইতে পারে, এটা রাইটারের কথাই। ইট সিমস ইট ইজ ইম্পসিবল টু ক্যারেক্টারাইজ, এই একটা কথা, যে কন্টেক্সট আমরা কন্টেক্সচুয়াল ফ্যাক্টরসগুলো না, যে প্রাসঙ্গিক কারণগুলো না জেনে আসলে আমরা চিহ্নিত করতে পারবো না মানুষের চিন্তার প্রক্রিয়াগুলোকে, উইজডমের সাথে রেলিভেন্ট মানুষের চিন্তার প্রক্রিয়াগুলোকে। ওকে, তারপরে বলছে যে উইজডমটা একটা ইনার কোয়ালিটি না, এটা বিভিন্ন সিচুয়েশনে যখন মানুষ পড়ে তখনই সেটা আনফোল্ড হয়ে সেটা কাজ করে। তাহলে লেটস সি যে according to তারপরে গোসম্যান claims that the level of wisdom individual shows, ওই যে কারণের উপরে নির্ভর করে, এটা একটা বিষয় আসতে পারে, can be greater than they think it is। না, গ্রেটার হচ্ছে কিছু ফ্যাক্টর বেশি, কিছু ফ্যাক্টর, ওই যে লাস্টের লাইনটাতে কিন্তু ফ্যাক্টরের কথা নিয়ে আসছে, কিন্তু মানে সে চিন্তা করতেছে বেশি কম, এই ব্যাপারটা হচ্ছে না, রাইট? উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। ওকে, এইটা হইতে পারে, কারণ হচ্ছে এইখানে দেখেন, এইখানে যে কথাটা আছে যে সিচুয়েশনের উপরে তারা যখন হয় তখন সেটা প্রকাশ পায়। তারপরে আবার এখানে বলা আছে যে মানে আমরা ক্যারেক্টারাইজ মানে চিহ্নিত করতে পারবো না, কনসিডারিং দ্য রোল অফ কন্টেক্সচুয়াল প্রাসঙ্গিক মানে কারণগুলা না চিন্তা না করলে আমরা পারবো না। তার মানে তার যে সার্কামস্ট্যান্সেস, তার যে পারিপার্শ্বিকতা অনেক বেশি, এ একটা কারণ, এ আর একটা কারণ, মানে দুইটাই কিন্তু পারিপার্শ্বিকতা, রাইট? আর প্রথমটা দেখেন সিচুয়েশন ইয়ে করে, কারো চিন্তার কথা আসে নাই কিন্তু, রাইট? তাই আমাদের এ নাম্বারটা হবে না, বি নাম্বারটাতে যে ডিফারেন্ট সার্কামস্টেন্সে ডিফারেন্ট হবে, এটা একদম লাস্টের লাইনেও মানে বলছে যে কিছু সার্কামস্টেন্স, কিছু সিচুয়েশন বেশি উইজডম শো করে, কিছু উইজডম কম। ওকে, মে বি ডিটারমাইন্ড বাই পার্টিকুলার অ্যাসপেক্টস অফ দেয়ার পার্সোনালিটি, তার পার্সোনালিটি নিয়ে কোনো কথা বলে নাই, রাইট? শুড ডেভেলপ over time as a result of their life experience। জীবনের অভিজ্ঞতার কথা, জীবনের অভিজ্ঞতার কথা আছে কি? জীবনের অভিজ্ঞতার সাথে সিচুয়েশনে পড়বে টড়বে এগুলো আছে, মানে এটা যে ডেভেলপ হবে, মানে এটা হয়তো লাইফ এক্সপিরিয়েন্সেস, ওই যে সে যে সিচুয়েশনে হ্যাপেন টু বি ইন বিভিন্ন, তার মানে জীবনের অভিজ্ঞতার সাথে
চলে আসছে, কিন্তু এটা যে ডেভেলপ হবে বা ডেভেলপ হবে না এই ব্যাপারটা নিয়ে কথা বলে নাই, তাই এটাও আমাদের বাদ যাবে। তাহলে গেল আমাদের বি। ওকে, হোয়াট ইজ ডেসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? কি ডেসক্রাইব করা হয়েছে 5 নম্বর প্যারাতে? তাহলে দেখেন 1 2 3 এটা বাদ দিলাম। আচ্ছা, Grossman and his colleagues have also found that one of the most reliable ways to support wisdom in our own way in our own day-to-day decisions is to look at scenarios from third-party perspective as though giving advice to a friend. যেমনটা আমি আমার বন্ধুকে দিচ্ছি, মানে থার্ড পার্সন হিসেবে যে কোনো আমাদের ডে টু ডে লাইফের যে ডিসিশনগুলো নিয়ে থাকি সেগুলো যাতে আমরা থার্ড পার্টি হিসাবে বাইরে থেকে চিন্তা করি, রাইট? Research suggests that when adopting a first person viewpoint, আমরা যখন মানে সরাসরি নিজেই এটার সাথে রেলেভেন্ট হিসাবে চিন্তা করি, at the time আসলে আমরা এটাকে কি করি, we focus on focal features of the environment. শুধুমাত্র ওই যে একটা এনভায়রনমেন্ট গড়ছে ওই এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা ধরেন কারো দোষ নিয়েই শুধুমাত্র পড়ে থাকলাম, কিন্তু এই দোষটা সে কেন করলো, থার্ড পার্সন হইলে ওইভাবে চিন্তা করতাম, অবজারভার হইলে আমরা মানে একদম হোল সিনারি নিয়ে কথা বলতাম, একদম ব্যাক স্টোরিতে চলে যেতাম, এটা আর কি। তো ফার্স্ট পার্সন ভিউ পয়েন্টে ফার্স্ট পার্সন হিসাবে যদি ইয়ে করি তাহলে যা দেখছি সেটা নিয়ে কথা বললাম, কিন্তু ব্যাক স্টোরি জানার জন্য থার্ড পার্সন হিসেবে আমাদের রিজনিং করতে হয়। আম, আচ্ছা, when we adopt a third person observer viewpoint we reason more broadly, আমরা broadly ইয়ে করে focus more on interpersonal and moral ideas such as justice and impartiality, মানে সুষ্ঠু বিচার এবং মানে পক্ষপাতিত্বহীন এটা। Looking at problems from this more expansive viewpoint appears to foster cognitive processes related to wise decisions. আচ্ছা, এই যে ধরেন এক্সপান্সিভ মানে বিস্তারিত যে দেখার ব্যাপারটা, সেটা আসলে আমাদের কগনিটিভ প্রসেসকে ফস্টার মানে ত্বরান্বিত করে অথবা ফস্টার অথবা লালন করে আসলে। আম, তো আমাদের ওয়াইজ ডিসিশনের সাথে সম্পৃক্ত যে কগনিটিভ প্রসেস আছে সেটাকে আহ, মানে ফস্টার করে থাকে আমাদের, আমরা যখন লার্জার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মানে অবজারভার হিসেবে দেখি। তাইলে এই লুকে দেখেন মানে 5 নম্বর প্যারাতে কি বলছে যে have also found that one of the most reliable ways to support wisdom in our is to look at scenario থার্ড পার্টি হিসেবে আমরা আমাদের কোনো ডিসিশনকে সাপোর্ট করতে চাইলে মানে আমাদের টু সাপোর্ট উইজডম ইন আওয়ার ডে টু ডে লাইফে যে ডিসিশন নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের বিজ্ঞতা মানে উইজডমকে সাপোর্ট করার একটা রিলায়েবল ওয়ে হচ্ছে আমরা থার্ড পার্সন হিসাবে দেখা, রাইট? তো সো এখন থার্ড পার্সন হিসাবে দেখা আরো বহু কথাবার্তা আমরা পড়ে আসলাম, দেখি। এ ডিফিকাল্টি এনকাউন্টার্ড when attempting to ডিফিকাল্টি ফেস করব এরকম কোনো কথাই তো নাই। An example of the type of person who is likely to example আলাপ সালাপ নাই, a controversial view about the benefits of reasoning wisely. হয়তো রিজনিং ওয়াইজলির বেনিফিটসটা আমরা ওই যে ইম্পার্শিয়ালিটি জাস্টিসের ব্যাপারটা চলে আসছে, কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিউ তো আসেনি, তো এটাও বাদ। রেকমেন্ডেড তাহলে তো এটা অটো হয়ে যাবে। দেখেন ডিফিকাল্টি আমি ইয়ে করব, রিজনিং ওয়াইজলি করতে গেলে আমি যে ডিফিকাল্টি ফেস করব এটা নিয়ে তো আমার খুব একটা ওইখানে বলে নাই যে এই ডিফিকাল্টি সে ফেস করবে, রাইট? An example of type of person who is likely to reason wisely. এক্সাম্পলও বলে নাই, এটাও বলে নাই। সো এক্ষেত্রে আমাদের তাইলে ওভারঅল হইল পি ডি তারপরে সি বি। সো এটা আপনারা এভাবে সলভ করেন, যদি আমার 24 মিনিট লাগছে, বাট মানে এক্ষেত্রে কিছু সময় ওই যে আপনাদেরকে ফুল মিনিংটা আমি বলতে গেছি মানে এক্স্যাক্টলি বলি নাই, এটা সত্য, বাট আমি যে আসলে এইভাবে নিয়ে আলহামদুলিল্লাহ রিডিংয়ে আপনার 7.5 এইভাবেই আমি আসলে ইয়ে করছি। সো বেসিক্যালি আমি প্যাসেজ 1 এবং 2-তে দুইটা মিলাই আমার আউট অফ 26-এর ভিতরে হয়তোবা 24 কিংবা 25টার মতো হয়েছে, আর বাকিগুলো আপনার প্যাসেজ 3-এর মধ্যে হয়েছে। সো